দেখুন, আমাদের এই কেসে যখন প্রথম চার্জশিট হয় তখন 10 জনের নামে চার্জশিট হয়। পরবর্তীকালে একটা সাপ্লিমেন্টারি চার্জশিট জমা পড়ে, সেখানে 3 জনের এগেনস্টে, যারা অলরেডি 24 জনের মধ্যে যারা অ্যারেস্ট হয়নি তাদের মধ্যে 3 জনের এগেনস্টে ওয়ারেন্ট ইস্যু হয়, আর একজনকে ডিসচার্জের পেয়ার হয়। তখন যা হয়েছিল আর কি সেটা বলছি। পরবর্তীকালে এই নতুন গভর্নমেন্ট আসার পর থেকে যে উদ্যোগটা নেওয়া হয়েছে, তাতে করে আজকে অ্যাজ অন ডেট আমাদের নাগপুর থেকে একজন আসামি আসছেন, যিনি ডিসচার্জ হয়েছেন, তাকে আমরা ফের এই কেসে ঢোকাচ্ছি। এবং তার দিকটাও দেখা হচ্ছে, সে 120B মানে ক্রিমিনাল কনস্পিরেসিতে কানেক্টেড থাকতেই পারে। তখন তিনি আমাদেরকে একটা চোখে তুলে দেওয়ার চেষ্টা করেছিলেন যে ওনার মোবাইল টাওয়ারের এখানে লোকেশান নেই ইত্যাদি ইত্যাদি এইসব। আমরা সেই পার্টটা দেখছি, এখনও ওগুলো ইনভেস্টিগেশনে রয়েছে, আমি ডিটেলস বলতে পারবো না। টোটাল এখনও পর্যন্ত ওনার এফআইআরে লেখা 24 জনের মধ্যে 23 জনের আমাদের মধ্যে চলে এসছেন, আর একজন বাকি আছে। একজন বাকি আজকে মানে কদিনের পিসি আমরা আজকে 3 জনের যারা আগে উনি যখন কমপ্লেন করেছিলেন, যার নাম আগে প্রথম চার্জশিটে ছিল না, তাদের মধ্যে 3 জন অ্যারেস্ট হয়েছে এবং তাদেরকে আজকে প্রোডাকশন করা হলো। আমরা পিসি পেয়ার চেয়েছিলাম, প্ল্যানেট কোর্ট 9 দিনের পিসি অ্যালাউ করলো, 6 তারিখে প্রোডাকশন হবে। এরপরে যে উনি দাবি করছেন এখনও কারোর নাম করছেন, তামান্নার মা, যে তাকে গ্রেপ্তার করতে হবে। এসপি সাহেবের সাথে কথা বলেছেন, তিনি বলছেন দরকার হলে মুখ্যমন্ত্রীর কাছে আবার যাব, গিয়ে মানে সেগুলো নামগুলো নেই আর কি, হয়তো মানে তৃণমূলের ব্লক সভাপতির নাম বলছেন। এইগুলো ব্যাপারগুলো কি পরবর্তীতে আসবে? দেখুন, ইনভেস্টিগেশন হলে ইনভেস্টিগেশনে সব আসবে, কারণ আপনি পরিষ্কার বুঝতে পারছেন যে রাগঢাকের কোনো জায়গা এই মুহূর্তে আর কোথাও নেই। সুতরাং যা আছে সবাই আসবে। এবং আমরা যদি দেখুন, একটা ব্যাপার হয় কি, ইনভেস্টিগেশনের ক্ষেত্রে, ট্রায়ালের ক্ষেত্রে তো এভিডেন্স লাগে। এভিডেন্স যদি আমাদের পেয়ে যায় ইনভেস্টিগেটিং এজেন্সি, একজন আইসি নিজেও আয়ো এই কেসে এই মুহূর্তে, তিনি দিনরাত 4-5টা রাতও জেগে আছে। তো এই বাইরে থেকে বিভিন্ন জায়গা থেকে আসামিরা নিজেরা ভেবেছিল কোনো দিনই পুলিশদেরকে ট্রেস করতে পারবে না, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে পালিয়ে বেড়াচ্ছিল। গুরগাঁও একজন, নাগপুর এক্স্যাক্টলি আরেকজনকে, হ্যাঁ। তো এইগুলো এদেরকে নিয়ে আসা, মানে ডিস্ট্রিক্ট পুলিশ ডুইং দ্য লেভেল বেস্ট। এবারে কয়েকটা দিন যাক, তারপরে আমরা যখন সাপ্লিমেন্টারি চার্জশিটটা দেবো, মানে আমরা এই সমস্ত আমাদের অ্যাকচুয়ালি সাপ্লিমেন্টারি চার্জশিট মানে ফার্দার ইনভেস্টিগেশন ওপেন ছিল। তো আমরা যখন সাপ্লিমেন্টারি চার্জশিটটা দেবো, তখন তার মধ্যে আমাদের এই পুরো পিকচারটা ক্লিয়ার হয়ে যাবে। এবার আমি নিজে আজকে পিওতে যাচ্ছি, পিও ভিজিট করতে। আমি ওনার সাথেও কথা বলবো। ওনার নিজের অভিযোগের মধ্যে উনি 24 জনের নাম লিখেছিলেন, আমরা তার থেকে একটা কমে আছি। তো তারপরেও যদি দেখা যায় যে উনি যেটা বলছেন অন্য কারোর হতেই পারে, কমপ্লেনে সব নাম নাও থাকতে পারে, সাবসিকুয়েন্টলি এভিডেন্সে আসতে পারে, ওনার নলেজে নেই, উনি হয়তো যারা মারতে এসেছিল তাদেরকেই দেখেছেন, নেপথ্যে অন্য কেউ ছিল, সেগুলো যদি বেরিয়ে আসে ডেফিনেটলি আসবে। আজকে যে 3 জনকে তোলা, তাদের নাম কি? এই কোশ্চেনটা করেছি আমি। অন্য আছে তোমার জাকাত শেখ, রাফিক শেখ আর আমিরুল শেখ। ঠিক আছে।